চুপচাপ শুনে তোমরা কিছু বলতে হবে না, হ্যাঁ শুনে নাও, এবার বোঝার জিনিস আছে, আমি যতটা পারছি আস্তে আস্তে বলছি। দেখো নিউটন যে তিনটে সূত্র দিয়েছিল, সেই তিনটে সূত্র ও কিন্তু একটা বইয়ে প্রকাশ করেছিল, সেই বইটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া। প্রিন্সিপিয়া নামক গ্রন্থে তার তিনটে সূত্র প্রকাশ করেছিল। ওকে, এটা পাঁচ মনে রাখবে। তারপর দেখো প্রথম গতির সূত্র যেটা আছে, সেটা হচ্ছে মানে এটা এমনি কিছু না, যদি কোনো বস্তু ঘুরে আছে, তো যদি বস্তুটাকে বাইরে থেকে তুমি যদি বল প্রয়োগ না করে, একটা বস্তু আছে যদি বাইরে থেকে বল না প্রয়োগ করে, তাহলে বস্তুটা এরকমই থেকে যাবে, এদিকে যাবে না ওইদিকে যাবে না, এটা নর্মাল জিনিস, ওইটাকে সূত্র আকারে দিয়েছিল। আর একটা বস্তু ধরো যাচ্ছে, বস্তু যাচ্ছে, এটা ধরো গাড়ি একটা, গাড়িটা যাচ্ছে, তার মানে কি চলে যাবে, যদি বাইরে থেকে তোমাকে বাধা না দাও কিংবা ব্রেক দেবে চাকাকে না করো, তাহলে চলতে থাকবে। এই জিনিসটাকে প্রথম সূত্র বলেছিল। দেখো লেখা আছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, যেটা প্রথম বললাম, এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে চলতে থাকবে, যেরকম গতি চলছে। ঠিক আছে, এই গেল প্রথম সূত্র। এবার দেখো প্রথম সূত্র থেকে আমরা কি কি পাবো, এই দুটো জিনিস মনে রাখবে। প্রথম সূত্র থেকে আমাদের দুটো জিনিস পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে তোমার জাড্য বা জড়তা, আর একটা হচ্ছে তোমার বলের সংজ্ঞা পাবো, হ্যাঁ দুটো জিনিস পাবো। এবার দেখো জাড্য বা জড়তা কি বলতো, জাড্য বা জড়তা হচ্ছে সেম জিনিসই, বলছে যে ধর্মের জন্য ধরো যে একটা ই আছে, মানে যে একটা নাম দিয়ে জাড্য, ধরুন একটা স্থির বস্তু আছে, তো এই বস্তুটা সারা জীবন স্থির থাকবে। ঠিক আছে, মানে না সারা জীবন স্থির না, মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় বজায় রাখার চেষ্টা করবে, সে ধর্মটাকে বলছে হয় জাড্য বা জড়তা। তার মানে এমনি প্র্যাকটিক্যাল উদাহরণ যদি আমি এখানে দিই, ধরো ধরে নাও হঠাৎ যদি বসে আছে তুমি বাসের উপরে, বাসের হঠাৎ বসে আছো, বাস যখন চলতে শুরু করলো, তার মানে কি নিচের দিকটা হঠাৎ করে চলতে শুরু করলো, হ্যাঁ, কিন্তু উপরে যে তুমি বসে আছো, তুমি কিন্তু আছো কি বলছে স্থির থাকার চেষ্টা করবে, তখন কি বলতো তুমি যখন পেছন দিকে শুরু করবা, এটাকে বলছে জাড্য, মানে জাড্য বা জড়তা। মানে যে ধর্মের জন্য যে বস্তুটা যে অবস্থায় আছে সেই বস্তুটা সেই অবস্থায় থাকার চেষ্টা করবে, সেটা হচ্ছে জাড্য বা জড়তা। ওকে, আর বলটা কি জিনিস বলতো, বলটা পরিমিতি হচ্ছে সেটাই কি কোনো একটা বস্তুকে মানে যে অবস্থায় আছে তার যে অবস্থা পরিবর্তন করবে, এই অবস্থা থেকে তবে আমি এখানে নিয়ে আসবো, এই যে একটা ই লাগছে তোমার শক্তি বা ই লাগছে প্রয়োগ করতে হচ্ছে, সেটাকে বলছে তোমার বল বা ফোর্স, হ্যাঁ। আর কিছু নাই এখানে, নেক্সটে চলে এবার। জাড্য হচ্ছে তিন প্রকার, ওই জিনিসটা যেটা আগে বললাম। দেখো স্থির বস্তু চিরকাল স্থির থাকার অবস্থায় চেষ্টা করবে, যেমন দেখো বাস যদি হঠাৎ চলতে শুরু করে, তাহলে যাত্রীরা পেছন দিকে ঠেলে পড়ো, তোমরা বাসে যাওয়ার সময় বুঝতে পেরেছো, বসতে আসবে হঠাৎ করে বাস চলতে শুরু করলো, তখন মানে কি নিচের পোর্শনটা খুব স্পিডে যাচ্ছে, এবং উপরটা তুমি কি বলতো থাকার চেষ্টা করছো, কারণ পাটা ঠিক আছে, পাটা তুলে যাচ্ছে, কিন্তু উপর পোর্শনটা তোমার কি হচ্ছে, কি বলে পেছন দিকে ঠেলে পড়ো, পেছন দিকে ঠেলে পড়া মানে কি ওই এক জায়গায় থাকার চেষ্টা করবে, নিচেটা সামনে দিয়ে চলে যাচ্ছে, এটাকে বলছি স্থিতি জাতক। ওকে, এখানে আর কিছু নেই, কিন্তু এটা মনে রাখবে এগুলো, হ্যাঁ। পরীক্ষা এরকম ভাবে কোশ্চেন এসেছিল একবার, যে এই হচ্ছে তোমার বাস হঠাৎ করে চলতে শুরু করলো, এটা কি থেকে পাওয়া যায় জানতে পারা যায়, স্থির জাতীয় গতি জাতীয় না কি থেকে, তখন বলে স্থির জাতীয়। এরকম কোশ্চেন দেয় যে স্থির জাতীয় ধারণা কিংবা বাস হঠাৎ করে চলতে শুরু করলো, যে পেছন দিয়ে হেলে পড়লো, এটা কোন সূত্র থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এটা তোমার ইসে এসেছিল, কি বলছে, আই থিঙ্ক এটা তোমার যখন এই পরীক্ষা হয়েছিল না, ইসের ফুড এসআই পরীক্ষা হয়েছিল, ফুড এসআই পরীক্ষা যেটা আস করেছিল, ঠিক আছে, রিসেন্টলি যেটা পরীক্ষা হয়েছে। তারপর নেক্সট গতিজাদ্য, গতিজাদ্য গতিশীল বস্তু সর্বদা মানে ই থাকার চেষ্টা করবে, গতিশীল বজায় রাখার চেষ্টা করবে। এখানে একটা ব্যাপার দেখো, তুমি বাসে বসে আছো, বাসে বসে থাকতে থাকতে তোমার পেছন এটা চলছে, তো চলতে চলতে হঠাৎ করে থেমে গেল, কিন্তু তোমার বডি তখন গতিশীল হওয়ার চেষ্টা করবে, তার মধ্যে সামনের দিকে ছুটো করবে। ঠিক আছে, এটা হচ্ছে গতিজাদ্যের উদাহরণ। ওকে, এবার দিক জাদ্য, অ্যাকচুয়ালি তোমাদের স্থির জাদ্য গতি জাদ্য দুটো মেনলি পড়া হয়। দিক জাদ্যটা কি বলতে চাইছে, ওই যখন তোমরা ই করতে যাও না, কি বলছে, ওই কোনো কিছু সানাতে যাও না, ছুরিতে সান দিতে যাও, তখন দেখবে একটা আগুনের ছুট ইয়ে উঠে, ছিটে ওঠে না, ওটা তোমার ছুরিটা যে দিয়ে ঘুরে, এটা গোল যেটা থাকে না, ওটা যেই দিয়ে ঘুরে সেই দিয়ে দেখবে আগুনের ফুল জ্বালা চলতে থাকে, এটাকে বলছে দিক জাত, ওই দিক বরাবর যাবে ও, হ্যাঁ। নেক্সটে চলো এবার। নেক্সটে প্রথম সূত্র থেকে কিন্তু কিছুই নাই, প্রথম সূত্র থেকে তোমার দুটো জিনিস মনে রাখতে হবে। এক নম্বর জিনিস হচ্ছে তোমার কি বললাম এখানে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতি চলতে থাকবে। ওকে, আর এখান থেকে দুটো জিনিস ধারণা পাওয়া যায়, একটা হচ্ছে জাড্যের ধারণা, আর একটা হচ্ছে বলের ধারণা, হ্যাঁ। এই দুটো জিনিস মনে রাখবে, আর কিছুই না। আর জাড্যে তোমার ই মনে রাখবে, কি বলছে, বলের ধারণা এখান থেকে শুধু পাওয়া যায়, বলের কিছু পরিমাপ কিছু না, বলের সংজ্ঞাটা শুধু পাওয়া যায় এখানে, হ্যাঁ, প্রথম সূত্র থেকে। আর জাড্য থেকে তোমার তিনটা জাড্য পেয়েছি আমরা, স্থির জাড্য, গতি জাড্য, আর হচ্ছে তোমার দিক জাড্য, হ্যাঁ। এই তিনটা জিনিস হচ্ছে তোমার প্রথম সূত্রের মেন জিনিস। আমি যেটুকুন বলবো সেটুকুনি করবে, এক্সট্রা কিচ্ছু করতে যাবে না, ঠিক আছে। মানে কনসাইজ ওয়েতে পড়াবো, আর যেটুকুন আসবে ওর মধ্যে থেকে আসবে, বাইরে একটা কিছু আসবে না।
ওকে, এবার নেক্সট চলো দ্বিতীয় সূত্র দেখো। বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার, কি জিনিসটা বলছি আমি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ওকে, এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকে যাবে। এটা হচ্ছে প্রথম সূত্র। এবার যেহেতু ভরবেগ এখানে এসেছে, আমাকে ভরবেগ সম্বন্ধে জানতে হবে, তারপরে যাচ্ছে এখানে আমি এখানে দেখো ভরবেগ কি বলছে এখানে। ভরবেগ হলো তোমার ভর ও বেগের সমন্বয়ে গঠিত বা গুণফলটাকে বলছি ভরবেগ। এটাকে আমরা যদি পি দ্বারা ইন্ডিকেশন করি, পি নয়, এখানে তুমি ভরবেগকে এমনি বড় হাতের এম দ্বারা যদি ইন্ডিকেশন করি আমি, তাহলে যদি এম ইন্টু ভি, এই যে ভর আর বেগের গুণফলটা পি দ্বারা ইন্ডিকেশন দেওয়া আছে, দেখো পি দ্বারা যদি ইন্ডিকেশন করি, এই ভর ও বেগের গুণফলটাকে আমরা বলছি ভরবেগ, বা ইংরেজি টার্মটা হচ্ছে মোমেন্টাম, এটা মনে রাখবেন। হ্যাঁ, নেক্সট দেখো ভরবেগ একটা স্কেলার রাশি, এর মান ও দিক দুটোই আছে, ওই জন্য স্কেলার রাশি। এর এককটা মনে রাখবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর এটা সিজিএস হচ্ছে গ্রাম মিটার পার সেকেন্ড। ওকে, এবার গাণিতিক রূপটা দেখো, গাণিতিক রূপটা এখানে ডিসকাস করবো, ওই জন্য ফাঁকা রেখেছি, একটু দরকার আছে এটা। দেখো এখানে একটু ভালো করে শুনবে এটা কিন্তু, হ্যাঁ এই জায়গাটা। এখানে দেখো ধরে নাও একটা বস্তু, বস্তু একটি বস্তু যার মাস দ্বারা, জায়গা ঠিক করে এটা এখানে জায়গা লাগবে অনেকটা, একটি বস্তু যার ভর সমান হচ্ছে এম। হ্যাঁ, একটা বস্তু আছে যার ভর আছে এখানে এম। হ্যাঁ, এটা তোমার একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মানে বেগ নিয়ে যাচ্ছে। বেগটা প্রথমে ধরে নিলাম, মানে প্রাথমিক বেগ তোমার ধরো ইউ, প্রাথমিক বেগ সমান হচ্ছে ইউ, এবং অন্তিম বেগ হচ্ছে তোমার ভি। অন্তিম বেগ ভি আছে। হ্যাঁ, এই দুটো জিনিস আছে। কিংবা তোমরা মনে রাখবে এখানে এটা ই ধরে নাও, কি বলছে, প্রথমটা ভি ধরো, পরেরটা ইউ ধরো, যেটা নর্মালি তোমার ইন্ডিকেশন থাকে, পরীক্ষা ইন্ডিকেশন দেয়। প্রথমটা ই ধরো, কি বলছে, ভি ধরো, নেক্সটটা ইউ ধরো। ঠিক আছে, এমনি যে কোনো পরীক্ষা দেখতে হবে এই ইন্ডিকেশন দেওয়া থাকে, মানে ইনিশিয়াল ওয়ার্ড, ওদের প্রাথমিক বেগটাকে ভি ধরে ওরা। হ্যাঁ, প্রাথমিক বেগ যদি আমি ইউ ধরি, সরি একটু দাঁড়াও, এগুলো কোনো ব্যাপার নেই, তুমি ওই বেগ না ই ধরে করতে পারতে, কি বলছে নাম ধরেও, কিন্তু যেহেতু তোমাদের বিভিন্ন বইয়ে তোমরা দেখতে পাবে, কনফিউজ হয়ে যাবে, ওই জন্য আমি এটাকে প্রাথমিক বেগটাকে আমি ই ধরলাম, ইউ ধরে নিচ্ছি, আর অন্তিমটাকে ভি ধরছি। হ্যাঁ, তো দাঁড়াও ইউ, আর এটা ধরলাম ভি, এটা মনে রাখবে। এবার দেখো এখানে এই যে যাচ্ছে, এই যে বেগটা পরিবর্তন হলো কত টাইমে, ধরো এখানে একটা বস্তু যাচ্ছে, সুন্দর ভালো করে। হ্যাঁ, এখানে এই একটা বস্তু আছে, বস্তুটা এম ভরের আছে একটা বস্তু, ঠিক আছে। প্রথমে বেগ আছে, আর এখানে ইউ, ইউ আছে। একটা নির্দিষ্ট টাইম পর যখন যাচ্ছে ও, যেখানে এই যে যখন এলো, এই সময় পর যখন যাচ্ছে, তখন আমি ধরে নিলাম এর বেগটা ভি হয়ে গেছে। ঠিক আছে, একটা টাইমের পর বেগটা চেঞ্জ হয়েছে, প্রথমে ধরো 5 মিটার পার সেকেন্ড ছিল, পরে হয়ে গেলো 6 মিটার পার সেকেন্ড হলো, বেগের চেঞ্জ হলো এই সময় পরে, কথা এটাই কেটে বলছে কেটে আসছে, অন্তিম বেগ। বুঝতে পারছি না। সবাই বুঝতে পারছো না? বাকিরা, বাকি লোক বুঝতে পারছো? জি জি, আমার ক্লিয়ার আসছে। তোমার নেটওয়ার্ক চেক করো, যার প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক দেখবা, ওই করবে না, কোশ্চেন করবো না এখানে। খুবই যদি প্রবলেম হয় তখন বলো, কেটে কেটে গেলে তোমার নেটওয়ার্কের প্রবলেম থাকবে। হ্যাঁ, নেক্সট দেখো এবার দেখো এখানে কি বলো তো, তাহলে এই যে বেগ বলছে এখানে, তাহলে ভরবেগটা কি আসবে আমার, প্রথমে ভরবেগটা যখন প্রাথমিক বেগ ছিল, তখন ভরবেগ কত আসবে এখানে, এম ইন্টু ইউ আসবে। আর নেক্সটে কি হচ্ছে এখানে অন্তিম বেগটা, ভরবেগ এখানে কত আসবে, এখানে আসবে তোমার ভরবেগ আসবে এম ইন্টু ভি, এই দুটো কারো অসুবিধা নেই। এবার দেখো এখানে ভরবেগের পরিবর্তন কত আসবে, দেখো ওখানে ভরবেগের পরিবর্তন পেয়েছি আমি, তাহলে ভরবেগের পরিবর্তন আসবে, স্যার ওটা আলাদা বুঝিয়ে দেন। ছিল না নাকি? হ্যাঁ ছিলাম স্যার, আপনার হচ্ছিল। ও দেখো আবার বলছি, আমি বললাম এখানে ভরবেগ দেখো, একটু বস্তু এই ভর ধরলাম আমি এম আছে, ঠিক আছে। এম ভরের একটা বস্তু তোমার প্রাথমিক গতিবেগ নিয়ে চলছে, ইউ গতিবেগ নিয়ে চলছে, একটা নির্দিষ্ট টাইম পর এর অন্তিম বেগ হলো ভি। ঠিক আছে, এবার দেখো কত টি সময় পর ধরলাম আমি এটা, তাহলে প্রথম ক্ষেত্রে যখন চলছিল তাহলে ভরবেগ কত হবে, ভর ইন্টু বেগ এম ইন্টু ইউ, আর নেক্সটে ভরবেগ কত হবে, এম ইন্টু ভি, দুটো ভরবেগ পেয়ে গেছি। অন্তিম বেগের সময় একটা ভরবেগ পাবো, আগে একটা ভরবেগ পাবো, আর ভরবেগের সঙ্গে কি ছিল, ভর ও বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। এবার দেখো এখানে ভরবেগের পরিবর্তন কত হয়েছে, দেখো এখানে পরবর্তীকালে কি হয়েছে এম ভি, তাহলে ভরবেগের পরিবর্তন কত আসছে এখানে, এম ভি মাইনাস এম ইউ। এটা কারো বুঝতে অসুবিধা আছে বলো, এটা কারো বুঝতে অসুবিধা হলে বলো, এম ভি মাইনাস এম ইউ, অসুবিধা আছে এখানে, মাইক অন করতে পারো যারা অসুবিধা আছে, আশা করি অসুবিধা নেই। এটা বললাম কি ভরবেগের পরিবর্তন। ওটা মানে তাহলে স্যার হ্যাঁ, মাইনাসটা দেখো বোধ কেন হচ্ছে, এবার ওটা আমি জানতে চাইছিলাম। দেখো প্রথমে ধরো এম ভর আছে তো,
এম ভরটা আমি ধরে নিলাম দুই আছে তোমার, কি বলে 2 কেজি ভর আছে, ঠিক আছে, সরি 2 কেজি ভর আছে। এবার দেখো আছে তোমার কি বলছে, বেগটা ধরো আছে এখানে আমার 5 আছে, হ্যাঁ, তাহলে এখানে একটা ভর বেগ পেলাম। নেক্সট দেখো এখানে ধরে নাও ওটা 2 আছে, পরবর্তীকালে বেগটা হচ্ছে আমার 6 হয়েছে, ঠিক আছে, অন্তিম বেগ বেড়েছে। তাহলে এখানে পার্থক্যটা কত, পরিবর্তন মানে কি, আগে ছিল 10, দেখো আগে ছিল 10, এখন কত হয়েছে, এখন হয়েছে 12। তাহলে কত পার্থক্য হয়েছে, 2 পার্থক্য হয়েছে। কি করে পাই আমরা, 12 থেকে 10 বাদ দিলে 2 পাই নাকি, তাহলে ওটা পরিবর্তন হচ্ছে, কত পরিবর্তন হয়েছে, 2 পেয়ে গেলাম এখান থেকে। সেরকমই আমি এটা থেকে এটা বাদ দিয়েছিলাম, আমি পরিবর্তনটা পেলাম, ভরবেগের পরিবর্তন। এবার এখানে দেখো এখান থেকে এম কমন নাও, এম যদি কমন নিই আমি এখানে এম মাইনাস ভি মাইনাস ইউ, তাহলে এটা কি ভরবেগের পরিবর্তন পেলাম। এবার দেখো ভরবেগের পরিবর্তনের হার যদি বলে, হার মানে কি সময় সাপেক্ষ সবসময়, তাহলে দেখো এখানে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, আর অবশ্যই কোশ্চেন করবো, হ্যাঁ, আমি বুঝতে পারবো না, আমি আস্তে আস্তে করাচ্ছি, সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, মানে কি যখন তোমার সময় সাপেক্ষ হয়ে সেটাকে আমরা হার বলবো, ওকে। এটা হলো ভরবেগের পরিবর্তনের হার। আরেকটা জিনিস দেখেছো তোমরা, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনে কি বলি আমরা, ত্বরণ বলি তো নাকি, বলি না, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন কি বলে, ত্বরণ বলি তো নাকি। তাহলে এখানে কি আসবে, এম ইন্টু এফ লিখতে পারি। দেখো এখানে কি ভি মাইনাস ইউ, মানে বেগের পরিবর্তনে টি এর সাপেক্ষে সময়ে, তাহলে এফ সমান ভি মাইনাস ইউ, এটা হচ্ছে তোমার বেগের পরিবর্তন, এম ইন্টু এফ পেলাম, তাহলে গেলাম। আবার দেখো তোমার ফর্মুলা, যা ফর্মুলায় বলেছে এখানে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, যে বলটা প্রযুক্ত করবে তার সমানুপাতিক হবে। তার মানে কি এই জিনিসটাই হচ্ছে আমার পি, পি সমানুপাতিক, এটা পাবো আমি, তাই না। তাহলে এটা লিখতে পারি আমি পি সমানুপাতিক, এটা লিখতে পারি। তার মানে এখান থেকে লিখতে পারি আমি পি সমানুপাতিক এম এফ লিখতে পারি, বুঝতে পারলে, এখান থেকে পি সমান এম এফ লিখতে পারি। বলো এফটা ত্বরণ, এই তো হ্যাঁ, এফ মাইনাস ইউ বাই টি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, ওকে। তাহলে পি সমানুপাতিক এম এফ পেলাম আমি এখান থেকে। এবার দেখো এটাকে সমানুপাতিক উঠে দিতে হয় আমাকে, তো কি পাবো এখান থেকে, পি ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু এফ। এবার দেখো কেটা কি আমার সমানুপাতিক ধ্রুবক, এবার যদি পি এর মান অন হয়ে যায়, আর কি বলছে এম এর মান হয়ে যায়, এফ এর মান যদি অন হয়ে যায়, তাহলে কে এর মান অন হবে, ওকে। ইউনিট যদি ধরি আমরা, ইউনিট ভরবেগ মানে কি বলছে, একক বলের ক্ষেত্রে যদি ধরি আমি, একক বলের ক্ষেত্রে সব অন হয়ে যাবে। তাহলে কে এর মান কত আসবে আমার, যখন লিখছি তোমাদের জন্য, দেখো যখন পি ইকুয়াল টু অন, এম ইকুয়াল টু অন, এফ ইকুয়াল টু অন, দেন কে ইকুয়াল টু অন আসবে, ঠিক আছে, মানে সব এককের ক্ষেত্রে যদি আমি, তাহলে কে ইকুয়াল টু অন চলে এলো, ডিরেক্টলি আমি কি লিখতে পারি এখানে, পি ইকুয়াল টু এম এফ, পি ইকুয়াল টু এম এফ, এই ফর্মুলাটা এস্টাবলিশ করার জন্য এত দিলাম। তার মানে আমি এখান থেকে বলতে পারছি বস্তুর প্রযুক্ত বল মানে কি, বল সমান ভর ইন্টু ত্বরণ, তাই না। এটা মোস্ট একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, হ্যাঁ, শিশুদের জন্য চতুর্থ যেটা পাচ্ছি আমি, ভালো করে মনে রাখবে, বল সমান ভর ইন্টু ত্বরণ। আগেও বলেছিলাম তোমাদের প্রথমে, দেখো আবার বলে দিচ্ছি এখানে আমি, যখন আমি বের করছি একটু বস্তু এম আছে, হ্যাঁ বলো, পি মানে হচ্ছে বল ধরলেন, পি মানে বল, হ্যাঁ পি মানে ফোর্স, হ্যাঁ ফোর্স বা বল, এটা ওই ফর্মুলা নিয়ে গেলাম আমি, দেখো এখানে উল্লেখ করেছি যখন এই ফর্মুলা ইউজ করবে কোনো বস্তু ভরবেগের পরিবর্তন হয়, এই তো ভরবেগের পরিবর্তন কত পেয়েছি আমরা, ভরবেগের পরিবর্তন পেয়েছি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এটা ভি মাইনাস ইউ বাই টি সমান এফ, তাহলে এটা কি আমার এম এফ পেলাম। আবার এই যে ভরবেগের পরিবর্তনটা কি প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, পিটা তোমার বল, তাই না, এখানে বল আমার, পিটা হচ্ছে বল, বলটাই হচ্ছে আমার পি, পি যদি এটা হয় তাহলে এটা আসবে, তখন পি ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 1, সরি এরপর কে ইকুয়াল টু 1 হচ্ছে, এটা ধরা যায় এটা, হ্যাঁ, একক বলের ক্ষেত্রে যে কি পেলাম পি ইকুয়াল টু এম এর, বুঝতে পারলেন, এরপর কমপ্লিট। নেক্সট চলো এবার, স্যার একটু টুকে নিতাম স্যার, এই থাকবে এটা পিটি, অসুবিধা নেই, পরে নিয়ে নিবা, শুধু বুঝে না, বুঝে দিয়ে থাকবে, বলো এফটা কোথা থেকে পেলাম, এফটা ত্বরণ, ত্বরণের সঙ্গে থেকে মানে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, বলে দিচ্ছি এখানে, ত্বরণ মানে হচ্ছে স্যার বলছিলাম যে স্যার ত্বরণের স্যার একটু দাঁড়াও, সময়ের একটু দাঁড়াও, সাপেক্ষে বেগের
পরিবর্তন এর ত্বরণ বলে, যেটাকে আমরা ইন্ডিকেশন লিখি f সমান v মাইনাস ইউ বাই টি। দেখো আগে ছিল কি ইউ ছিল বেগটা, পরে ভি হয়েছে, তাহলে এই যে ডিফারেন্সটা ধর আগে ছিল আমার 5 কিমি পার সেকেন্ড ছিল, হ্যাঁ সেটা হয়ে গেছে 7 কিমি পার সেকেন্ড। কত বেড়েছে এখানে আমার 2 বেড়েছে, কি করে পাই 7 থেকে 5 বাদ দিয়ে, তার মানে এটা আমার ইউ এটা আমার ভি, তাহলে কি ভি মাইনাস ইউ করে পাচ্ছি, সেটা কি সময় সাপেক্ষে যেটা হবে সেটা ত্বরণ হয়ে যাবে আমার। হ্যাঁ এবার বলো সাইন বলো, তুমি সাইন বলো। ও স্যার বলছিলাম কি যে স্যার ত্বরণের সাইনটা অন্য ধরেন আর হচ্ছে বলের সাইনটা এফ ধরেন স্যার, তাহলে একটু ভালো হবে। না বলের সাইনটা ও এফ এর বলের সাইনটা সাইনটা এফ ধরলেন। ও ঠিক আছে, পরে দেখছি তোমরা এখানে বুঝে না একটু পি ধরি, মানে জেনারেল চান্স ধরে তোমার ফিজিক্সের ক্ষেত্রে, আর এখানে এ ধরতে বুঝো তুমি, তো এ ধরা যায়, ধরনটাকে এ ধরে, ছোট হাতের এ ধরে, আর হ্যাঁ এটাকে এফ ধরে, তো ঠিকই আছে, ওটা এটা ধরলেন বড় স্যার, হাতের এফ তাহলে ধরা স্যার হয়। ওই সূত্রতে ভুল হবে না। ও ঠিক আছে, তাহলে এখানে থাক, আর চেঞ্জ করছি না, নেক্সট টাইম যাচ্ছি করে দেবো। হ্যাঁ এটা ধরো পাই স্ট্যান্ডার্ড এই নোটেশন যেটা আমি দিয়েছি। হ্যাঁ এবার দেখো বলের ঘাত বা কি বলছে ইম্পালস, হ্যাঁ এর পরীক্ষা আসে বলের ঘাতের সঙ্গে কি থেকে পায়, কোথা থেকে পায় ধারণা, সেটা তোমরা বলবে সেকেন্ড ফর্মুলা থেকে, এগুলো মিস করবে না। হ্যাঁ তোমাদের মেনলি পুলিশ টুলিশ কিংবা এসআই বলো কিংবা ইসে বলো, কি বলছে এসআই কোশ্চেন স্ট্যান্ডার্ড হলে এগুলো কোশ্চেন দিবে, কিংবা ফুড এসআই কিংবা ক্লার্কশিপ, এগুলো কোশ্চেন প্রচুর আছে, ক্লাসে ম্যাথ করাবো আমি, পরে দেওয়া আছে কি এরকম ম্যাথ আছে দেখে নিবে তোমরা। দেখো মানে এই বলের ঘাতটা কি বলতো, যখন কোনো বড় মানের বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তখন তাকে ঘাত বল বলা হয়। হ্যাঁ বলের ঘাত মানে কি, বল ইনটু সময়, মানে সময় সাপেক্ষে যে বলটা প্রযুক্ত, মানে সময় আর এই বলের গুণফলটাকে বলের ঘাত বলা হয়। ওকে, আর এর একক কি বলতো, বল এই ভরের একক, ভরবেগের একক সমান, ভরবেগের একক যা পেয়েছো সেম, ভরবেগের একক কি পেয়েছে এখানে কেজি মিটার পার সেকেন্ড, আর একটা গ্রাম মিটার পার সেকেন্ড, এই দুটো এর যা একক এর তা একই সেম একক। হ্যাঁ বুঝতে পারলে কি বললাম, একটু দেখে নাও, এটা কেজি মিটার পার সেকেন্ড আর ওটা হচ্ছে গ্রাম মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড গ্রাম মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কেজি মিটার পার সেকেন্ড আর সিজিএসটা কি বলেছি, গ্রাম মিটার পার সেকেন্ড। ওকে দেখে নিবে এটা একটু, মনে রাখার কিছু পয়েন্ট আছে এখানে মনে রাখো। দেখো যা বস্তুর স্থিতি বা গতির অবস্থানের পরিবর্তন ঘটে তাকে বল বলে, যেটা আগে বলেছি একবার, বস্তুর যে পজিশন ছিল তার যদি অবস্থা পরিবর্তন করি সেটাই হচ্ছে আমার বল। নিক বাহ্যিক বল শূন্য হলে ত্বরণও শূন্য হবে, যদি বল শূন্য হয়ে যায় তোমার ত্বরণ শূন্য হয়, বুঝতে পারলে এই যে পি সমান কি ছিল আমার, পি সমান এম এফ ছিল না, তাহলে যদি এটা আমার জিরো হয়ে যায় তাহলে কি আসবে, এম ইন্টু এফ আসবে, তাহলে কি এফ সমান কত আসবে, জিরো চলে আসবে আমার, তাই না, আসবে তো নাকি। নেক্সট দেখো এবার লং জাম্প করার সময়, লং জাম্প দেওয়ার সময় অ্যাথলেটিক অনেক দূর থেকে দৌড়ে আসার কারণ হলো গতিজাত, আগে বলেছিলাম এটা এখানে মিডিল এসেছে, যাই হোক মনে রাখার জন্য এখানে রাখা হয়েছে এক্সট্রা, এটা মনে রাখবে গতিজাত। যার ধারণা সবসময় কি থেকে পাওয়া যায়, প্রথম সূত্র থেকে, এগুলো কিন্তু মিক্স করবে না। হ্যাঁ এটা কিন্তু মিক্স করবে না, যার যে ধারণা আসলে প্রথম সূত্র, ফার্স্ট ল, নিউটন ফার্স্ট ল। আচ্ছা সেকেন্ড ল বলের ঘাত, ঘাত বল। বলো হ্যাঁ বলের ঘাতটা সেকেন্ড ল, বলের ঘাত সেকেন্ড ল, আর এই যে দীর্ঘ যে দড়িয়ে আসাটা এটা হচ্ছে গতি জাতের জন্য আসছে। হ্যাঁ প্র্যাকটিক্যালি বুঝবে, দৌড়াতে গেলে তো গতি জোরাতে হবে, একটা আগে থেকে দৌড়াতে হয় না গতি বাড়ানোর জন্য। এবার দেখো ভর ও বেগ, একটি বস্তু যত দূর চলে তার ভরবেগ তত বেশি হবে, তাই না, একটি বস্তু যত দূর যাবে তার ভরবেগ তত হবে, ভরবেগের সঙ্গে কি জানি আমরা, ভর ভর ইনটু বেগ, তাই না, ভর ইনটু বেগ সমান কি আছে, ভরবেগ, তাহলে গতি যদি আমি স্পিড বাড়াই তাহলে অটোমেটিক ভরবেগ বাড়বে। নেক্সট চলো এবার ভরবেগের ক্ষেত্রে এই যে ইম্পর্টেন্ট এই জায়গা থেকে কোশ্চেন আসছে, এই জায়গা থেকে তোমার কি বলছে এনটিপিসি বলো রেলের বলো খুব কোশ্চেন আসে। দেখো যদি একটি ট্রাক এবং একটি কার একই বেগে চলে তবে ট্রাকের ভরবেগ কারের ভরবেগের তুলনায় অনেক বেশি হবে, কারণ ট্রাকের ভর বেশি, তাই না, ভরবেগ মানে কি, ভর ইনটু বেগ, তো ভর ইনটু বেগ সমান তো ভরবেগ, তাহলে এখান থেকে নিজে পেয়ে যাবে তোমরা ধারণাটা পেয়ে যাবে, যার ভর বেশি হবে তার ভরবেগ বেশি হবে, ট্রাকের ভর বেশি তার জন্য ভরবেগ বেশি। ওকে এখানে কোশ্চেন আছে, ইজি জিনিস বুঝতে পারলে এগুলো খুব ইজি জিনিস, কিন্তু এগুলো থেকে কোশ্চেন আছে, তখন বলে কঠিন কোশ্চেন, কোথা থেকে কোশ্চেন যদি বুঝতে পারছি না। ওকে নেক্সট চলো, তো স্যার ক্রিকেট বল বলছি ধরার সময় স্যার, বলো বলছিলাম যে বলো ভর আর ভারটা কি স্যার? ভর হচ্ছে তোমার ভারটা হচ্ছে ওজন, বুঝতে পারলে, ওজনটাকে ভার বলা হয়, ভার আর ওজন একই জিনিস, বুঝতে পারলে, ভার বা ওজন হলো একই জিনিস, বুঝতে পেরেছো। এবার দেখো এই যে ক্রিকেট বল ধরার সময় হাত নিচে দিয়ে করে নেয়, এটা ভরবেগের পরিবর্তনের জন্য, এটা হচ্ছে তোমার
নিউটনের সেকেন্ড ল একটু মনে রাখবে। দেখো, একজন খেলোয়াড় বল ধরার সময় হাত নিচের দিকে নামিয়ে নিন যাতে সরাসরি আঘাত বা চোট না লাগে। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের একটা উদাহরণ। বুঝতে পারলে? নেক্সট চলো। এবার দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি কি জানা যায় সেটা পেলাম আমরা। দেখো এখানে প্রত্যেকটা জিনিস এখানে এক জায়গাতে করে দিয়েছি আমি। দেখো একটা কি পেয়েছি না, ভরবেগের ধারণা, এটা করলাম আমরা, ক্যালকুলেশন করে করেছি। ভরবেগের ধারণা, বলের পরিমাপের পদ্ধতি, বলের গাণিতিক সংজ্ঞা পেয়েছি। যদি বলে বলের সংজ্ঞা শুধু বলে তখন হয় প্রথম সূত্র, হ্যাঁ, এই গন্ডগোল লাগাবে না। আর যদি বলের গাণিতিক সংজ্ঞা তখন হয়ে যাবে তোমার দ্বিতীয় সূত্র। ঠিক আছে? কি বললাম, বলের পরিমাপ পদ্ধতি বা বলের গাণিতিক সংখ্যা একই জিনিসই, সেটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি। সেটা কি পেয়েছি, পি ইকুয়াল টু এম এফ। পি ইকুয়াল টু এম এফ যেটা পেলাম, এগুলো মাথায় ছোটস্থ হয়ে যায়। পি ইকুয়াল টু এম এফ যেটা পেলাম সেটা তোমার দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি। তাহলে ভরবেগের ধারণা পেলাম, বলের পরিমাপের ধারণা পেলাম, বলের গাণিতিক রূপে ধারণা পেয়েছি। যদি ইম্পালস বলি বা বলের ঘাত বলি, ইম্পালস বা বলের ঘাত, ইম্পালস বা বলের ঘাত যেটা আছে সেটাও দ্বিতীয় সূত্র, হ্যাঁ, এটা মনে রাখবে। অ্যাকচুয়ালি বলের ব্যাপার নিয়ে যা সবই আসবে। বলের একক, বলের পরম একক দেখো এখানে দেওয়া আছে। বলের পরম একক কি আছে, সিজিএস পদ্ধতি হচ্ছে কি ডাইন, আর এসআই পদ্ধতি হচ্ছে নিউটন। এগুলো মনে রাখবে। 1 নিউটন সমান কি 10⁵ ডাইন। ওকে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। তারপর নেক্সট চলো, এই যে এবার অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক ইজি, হ্যাঁ, কঠিন ভাবে নিবে না। অঙ্কটা পড়ো একটু, আমি বলছি এক এক সময়ের সাথে। নগণ্য ভরে দুটো সুতোকে দুইজন ব্যক্তি অনুভূমিক ভাবে ধরে টেনে, দুজন ধরে আছে তোমার ধরে একে অপরে, দুটো একটা সুতোকে, কিছু না, হ্যাঁ, সুতোর ঠিক মাঝখানে 20 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হলো। ওকে, যার ফলে সুতোটি আর অনুভূমিক থাকলো না, না। এইভাবে দুজন মিলে ধরে আছো তো, এই যে দুজন, এই যে 20 কেজি দেখেন, এটা 20 কেজি ওজন হতে পারে। আমার চলে আসবে অ্যান্সার এখান থেকে। বুঝতে পারলে কি বললাম? টানটাই হচ্ছে আমার বল, টানটাই বল, যে টানবো আমি ওটাতে বল দিয়ে টানবো তো নাকি, টানটাই আমার। তাহলে আমার কি বল বের করতে হবে, পিটা বের করতে হবে। পি বের করতে গেলে আমার কি লাগবে, এম আর জি লাগবে। নিচে 10 দিয়ে রেখেছে, এই এম তো জানি আমি 20 কেজি। বুঝতে পারলে আসবে তো নাকি? সিম্পল। হ্যাঁ, পি ইকুয়াল টু এম এর। এবার দেখো এম এর জায়গায় এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমার, এখানে এম সমান দেওয়া আছে 20 কেজি, এম সমান দেওয়া আছে 20 কেজি। আর এফ সমান দেওয়া আছে, এফ বা জি যেটা আছে, এফটা হচ্ছে এখানে কি আছে দেওয়া আমার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড। জি অ্যাকচুয়ালি, হ্যাঁ, অভিকর্ষণের ক্ষেত্রে জি মানে নিচে দিয়ে টান মারছে, ওই জন্য। বুঝতে পারলে? যেটাকে যখন আমরা ই লিখবো, অভিকর্ষণ লিখবো, সেটা জি এর আকারে, আর নর্মাল তরল হলে এফ আছে। আমি এই ফর্মুলাটা রিলেট করার জন্য পি ইকুয়াল টু এম এফ লিখলাম। ওকে, হ্যাঁ। এবার দেখেন মান বসালাম এখানে, মান যদি বসাই এখানে আমি, তাহলে 20 ইন্টু 10, তাই না, 20 ইন্টু 10 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? দুটো একক চলে আসবে আমার। এটা কি বলা হয়, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে নিউটন বলা হয়, মনে রাখবে, হ্যাঁ। কেজি পার মিটার স্কোয়ারটাকে নিউটন বলা হয়। সমান কত আসবে, 200 নিউটন। টানের পরিমাণ কত হলো, 200 নিউটন আমাকে বল প্রয়োগ করতে হবে বা টান দিতে হবে। ওকে, কমপ্লিট। কারো কোশ্চেন থাকলে বলো, ইমন বলো, তোমার কিছু অসুবিধা থাকলে বলো, কারো কোশ্চেন থাকলে বলো। না স্যার, ঠিক আছে। অন্য কেউ, আর কেউ বলো, কারো প্রবলেম থাকলে। ইজি জিনিস, তাই না? কিছুই না, দুজনে ধরে আসবে, তোমরা মিডিলে একটা বল পড়ে পড়ে এটা সোজা করে এর উপরে দিতে হবে। তাহলে কি বল লাগবে আমাকে, তাহলে বলটা বের করতে হবে। বলের সূত্র জানি কি, পি ইকুয়াল টু এম এ। তাহলে 20 ইনটু 10 সমান, এটা গুণ করে দাও। এম সমান জানি এখানে দেওয়াই আছে আমার, এম সমান আমার কত আছে এখানে, 20 দেওয়া আছে। এম সমান 20 দেওয়া আছে, আর এফ সমান কত দেওয়া আছে আমার, 10 দেওয়া আছে। 20 পেয়ে গেলাম 210। তাহলে নেক্সট চলো, কতগুলো জানিয়েছিল, তারপরে এটা দেখো রেটটা। অঙ্কটা পড়ো। একটা স্যার এগুলো লিখতে হবে নাকি? না, নোট দেবো আমি, অসুবিধা নেই, নোট বানানো আছে। আমি তোমাকে এমপি ই ফর্মে দিয়ে দেবো, কি বলছে, প্রিন্ট ফর্মে দিয়ে দেবো। এখন শুধু বুঝে নাও। একটি বাস তার যাত্রা শুরু স্থান থেকে গন্তব্যস্থলে পৌঁছতে 50 মিটার পার 50 কিমি পার আওয়ার বেগে যায় এবং 300 কিমি পর
অতিক্রম করে। ফেরার সময় বাসটি 60 কিমি/ঘন্টা বেগে আগের স্থানে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রার পথে বাসটির গড় গতিবেগ কত? এটা তো ইসির অঙ্ক ছিল, কি বলছে তোমার নর্মাল অঙ্ক যেটা ছিল না, এই কি বলছে 2 × x টাইম of এন্ড x বেগের plus সূত্র। y, এটা না সূত্র? হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটা থেকে বসতে পারো, কিংবা নর্মালও করতে পারো। এখানে ফিজিক্সের অঙ্ক তো এমনি নর্মালও করতে পারো তোমরা। কত আছে এখানে দেখো, এই যে যদি পার্ট পার্ট হয়ে যায়, এখানে দেওয়া আছে 300 কিমি পথ যাচ্ছে 50 কিমি/আওয়ার বেগে, তাহলে এখানে টাইমটা কত আসবে? প্রথম টাইমটা কত আসবে? টি1টা যেখানে কত আসবে? টি1 আসবে আমার 300 বাই কত ছিল দেখো, 60 ছিল নাকি? 300 বাই 50, 50 আর 60। 50 আর 60 না, যাচ্ছে এত বেগে যায় এবং 300 কিমি অতিক্রম করে। ফেরার সময় মাসটি এত বেগে যায়, আবার কি রিটার্ন আছে? একটা 50 আর একটা 60 আছে, তাহলে এটা 50 একটা, তাহলে টি1 কত? এখানে 50 আছে, তাহলে 50 মানে কত আসবে? এটা 6 আসবে নাকি? আর টি2টা কত আসবে? টি2টা আছে আমার 300 বাই 60 নাকি? তাহলে এটা কত আসবে? আমার 5 আসবে। তাহলে মোট সময় কত আমার? 11। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স কত হবে আমার? গড় বেগ আসবে এখানে আমার টোটাল ডিস্টেন্স 300 প্লাস 300 600 আসবে, তাই না? 300 প্লাস 300 বাই মোট সময় 11। মোট স- সমান কত হবে? 600 বাই 11 ভাগ দাও এটাকে, 5 11 55, তাহলে কত আসছে? 5 শূন্য আবার আসছে, 4 11 44, তাহলে আবার কত আসছে? 6 আসছে, আবার 5 দিয়ে দাও, এই চলতে থাকবে। তাহলে এটা 5 একটা এক্সট্রা নিলে, হ্যাঁ, তাহলে কত আসবে? কিমি/আওয়ার আসবে। এটা নর্মাল অঙ্ক ছিল তোমার গড়ের গতিবেগের, সিম্পল অঙ্ক। চলো নেক্সট। আর অসুবিধা আছে বলো, অসুবিধা হলে বলবে, হ্যাঁ, আমি চলে গেলাম, যদি ইজি বলে চলে গেলাম। নেক্সটে দেখো এবার, নেক্সটে বলেছে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তবে বস্তুটি কত ত্বরণ নিয়ে চলবে? বল দিয়েছে, ত্বরণ চেয়েছে আমাকে, মানে পি ইকুয়াল টু এম এর জায়গায় আমাকে এফটা বের করতে হবে, হ্যাঁ, ওখান থেকে আমাকে এফটা বের করতে হবে। দেখো এখানে এই যে ছোট্ট অঙ্ক, এগুলো খুব বেশি কঠিন নয়, যদি কারো প্রবলেম লাগে বলবেন। আমরা কি জানি? পি সমান জানি এখানে এম এর, তাহলে এফ সমান কত আসবে? এখানে এফ সমান আসবে আমার পি বাই এম আসবে, তাই না? তাহলে এখানে পি সমান কত আছে? এখানে পি সমান আছে আমার 1 নিউটন, পি সমান হচ্ছে 1 নিউটন, আর এম সমান কত আছে? এখানে 1 কেজি আছে, দুটো 1 কেজি করে আছে, 1 কেজি। তাহলে এখানে যে মানটা বসে আমি 1 নিউটন বাই 1 কেজি, 1 নিউটন বাই 1 কেজি, তাহলে কত আসছে? 1 কেজিতে ভাগ করো, এটা যদি আমি ইজি নিয়ে যাই, কি বলছে 1 নিউটনে কি লিখতে পারি আমরা? কেজি এম পার সেকেন্ড স্কয়ার, যেটা আগে দেখালাম একটা, নিউটন মানে ওটাই বোঝায়। আর নিচে কি আসছে? কেজি আসছে, তাহলে কেজি কেজি কেটে যাবে, তাহলে কত আসছে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা হলো অ্যান্সার। কার প্রবলেম তাহলে বলো, কিছু না, আবার বলে দিচ্ছি আমি তোমাদের প্রবলেম হওয়ার আগে। এফ সমান পেয়েছি পি বাই এম পেয়েছি, পি সমান কত? 1 নিউটন দেওয়া আছে, আর এম সমান আছে 1 কেজি দেওয়া আছে। এবার 1 নিউটন কে যদি আমি এই ফর্মুলা নিয়ে যাই, কেজি ফর্মুলা লিখি, তো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। এটা হচ্ছে কিসের ফর্মুলা? কি হচ্ছে কেজি মিটার পার ফর্মুলা যেটা আছে, এটা মানে এটা একই জিনিস, হ্যাঁ। আর নিচে কেজি আছে, কেজি কেজি ক্যান্সেল আউট, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ারই হয় এসআই, হ্যাঁ, এটুকু মনে রাখবেন। নেক্সটে চলো এবার, নেক্সট দেখো, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটি 20 সেকেন্ডের মধ্যে থামতে হলে বিপরীত দিক থেকে কত মানের বল প্রয়োগ করতে হবে? তার মানে কি বলতো, 5 কেজি ভর আছে একটা বস্তু, এই একটা বস্তু আছে, গতিশীল যাচ্ছে, এদিকে যাচ্ছে, তো কত বেগে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, এর ওজন হচ্ছে 5 কেজি। এবার বলছে একে যদি 20 সেকেন্ডের মধ্যে থামতে হয়, তাহলে এর বিপরীত দিক থেকে কত বল প্রয়োগ করতে, মানে ব্রেক দাবতে হবে। যদি বলো গাড়ি হিসাবে যদি কল্পনা করো, তাহলে কত বল প্রয়োগ করতে হবে সেটা বলতে চাইছে, হ্যাঁ। তাহলে একই জিনিস আমি বল বের করতে হবে। এখানে পি সমান কি জানি আমরা? পি সমান এম এম, এই একটা ফর্মুলার উপরে সব কিছু। পি সমান এম এম, তার মানে এখানে দেখো নিউটন আছে। এবার এটা দেখো, এখানে 0 পয়েন্ট, সরি, এটা 20 সেকেন্ড, 20 সেকেন্ড কোনো অসুবিধা নেই। তাহলে কত আসবে এখান থেকে? এম এর মান কত আছে এখানে? একটু দাঁড়াও, তাহলে এখান থেকে এফ এর মান আগে বের করে নিই আমি, হ্যাঁ। এটা মিটার, ওটা বস্তু বেগ দিয়েছে, তো এফ সমান কি জানি আমরা? বেগ বাই সময়, বেগ বাই বেগ, কি বলছে তোমার? ভর, সরি, বেগ বাই টাইম। তাহলে এখানে বেগ কত আছে? 10/20,
সমান কত আসছে এখানে গো? 1 এর 2 মানে হচ্ছে 0.5 নাকি? 1 এর 2 মানে হচ্ছে 0.5। হ্যাঁ স্যার। এই ডেটাতে কিছু বল। থাক, অসুবিধা নেই। তাহলে ঠিকই আছে, 10 এ পেলাম, এটা 8 পেয়ে গেছি। তাহলে 1 এর 2 পেলাম। তাহলে এখানে m কত আছে? m পেয়েছি আমি এখানে 5 আছে, তাই না? 5 যদি বসাই এখানে, আর f পেয়েছি 1 এর 2। এটা 1 এর 2 করে দাও। 1 এর 2 ত্বরণ মিটার পার সেকেন্ড আছে, ঠিক আছে? আর 5 নিউটন আছে এটা। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি? যদি ভাগ করি এটাকে 5 কে, তাহলে 2.5 নিউটন। বলের একক কি? নিউটন তো, নাকি এসআই একক? বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে এম এর মান কত আছে? 5 আছে। এফ এর মানটা এখান থেকে বের করে নিলাম। এখানে এফ টা ডিরেক্ট রাখো, বুঝতে পারলে? এখানে বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে বেগ সময় যদি আমি ভাগ করি তাহলে ত্বরণ পেয়ে যাবো, এটা জানি আমরা আগে থেকে। তাহলে কি পেলাম? 1 এর 2 পেলাম। তাহলে 1 এর 2, এবার ইসে বলের কি একক কি? এন আছে আমার, তাহলে 2.5 নিউটন বল লাগবে এখানে। অসুবিধা আছে কারণ? নাই, চলো আশা করি থাকবে না। তারপরে চলো নেক্সট এ। একটি বস্তুর ভর, এটাকে তো আমি নিয়ে এসেছিলাম, দেখো। একটি বস্তুর উপর 5 নিউটন বল 0.2 সেকেন্ড ধরে কাজ করছে। বস্তুর ভরবেগের পরিবর্তন চেয়েছে এখানে, তাই না? বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটা কি আমার? ভরবেগের পরিবর্তনটা হচ্ছে আমার, তোমার হচ্ছে এখানে কি বলটি আমার ভরবেগের পরিবর্তন, তাই না? একটু মাথায় ভাবো একটু। ভরবেগের পরিবর্তনটা আমার কি বলছে? বল পিটা যেটা আছে, মানে অ্যাকচুয়ালি উল্টো ভাবে পিটা জানতে চেয়েছে ও। বুঝতে পারলেন? তাহলে পি সমান কত আসছে? পি সমান আসবে এখানে আমার এম এ। তাহলে এম এ যদি এখানে হয়, তাহলে এখানে এম সমান কত, ই সমান কত আছে? 5 নিউটন আছে। তাহলে 5 যদি হয় এটা, আর এফ সমান কত আছে? এফ সমান দেওয়া নেই এখানে। আই থিঙ্ক অঙ্কটি তোমার 0.2 সেকেন্ড ধরে পরিবর্তন হচ্ছে, তাই না? ভরবেগের তো এটা মিসিং আছে কিছু। তাই ভরবেগের পরিবর্তন m into v, ভরবেগের 0.2 সেকেন্ড। স্যার অঙ্কগুলোর অপশন নিয়ে আসবেন। অপশন দিতে হবে, তাহলে অ্যান্সারটা মিলাতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি ফর্মুলা কাজে লাগবে। এটা করে দিচ্ছি তোমাদের, এখানে তোমরা রাখবে। এটা অন্য ফর্মুলার অঙ্ক। মানে ফোর্স যদি ভরবেগের পরিবর্তন যদি হয়, ফোর্স সমান হচ্ছে তোমার পি সমান আসবে, এটা অন্য অঙ্ক, হ্যাঁ? তোমরা রেখে দাও এখানে। পি সমান আসবে ফোর্স ইনটু টাইম। মনে রাখবে এটা, হ্যাঁ? পরে বলছি এটা। তাহলে এখানে অঙ্কটা করে নাও। তাহলে কত আসছে এখানে? 5 ইনটু 0.2 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এটা তোমার অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন ফোর্স ইনটু টাইম। পি পি এর দেখো আগে একটা ফর্মুলা করাইছি মনে হয়, দাঁড়াও একটু ব্যাকে যাবো। এটা করানো হয়েছে না হওয়া নয়, করিয়ে দিয়েছি মনে হয়, আবার পরে করাচ্ছি। করা হয়নি। স্যার ওপর এটাই নাকি? দাঁড়াও, এটা আগে করে আছে। এইটা ফোর্স ইনটু টাইম, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা ফর্মুলাটা শুধু মনে রাখো। তাহলে কত আসছে এখানে? 1 কেজি মিটার পার সেকেন্ড। চলো নেক্সট, চলো এবার পরেরটা দেখো। একটি বস্তু স্থির অবস্থায় যাত্রা শুরু করে 25 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে 2 সেকেন্ড চললো। 2 সেকেন্ড চললো দিয়ে বলছে এখানে সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? ভাষা কি আছে এগুলো ব্যাপার নেই তো। তাহলে বস্তুটির বেগ কত হবে, মানে পরে কত হবে? 2 সেকেন্ড চলার পর, মানে সেকেন্ড পর 2 সেকেন্ড চলার পর বেগটা কত আসবে বলছে। 2 সেকেন্ড চলার পর বেগটা প্লাস 2 3 এসছে, এটা মনে রাখো, হ্যাঁ? তাহলে বেগ চেয়েছে আমরা এখন থেকে, দেখো তাহলে এফ সমান আগে বের করে নিই। এফ সমান বের করে নিলে চলে আসবে, এখান থেকে বেগটা পেয়ে যাবো আমি। দেখো এফ সমান কি জানি, এখানে অঙ্কটা অ্যাকচুয়ালি ডিরেক্ট ওই ফর্মুলা আসবে না, ওই অঙ্কটা অ্যাকচুয়ালি
পরের চ্যাপ্টার আগের চ্যাপ্টারে ছিল, আগের চ্যাপ্টারটা না করাতেই হয়েছে। দেখো অ্যাক্সেলের এফ সমান কি জানি আমরা, এফ সমান আগে বাম করে বুঝো। হ্যাঁ, একটি বস্তু স্থির অবস্থায় যাত্রা শুরু, স্থির অবস্থায় যাত্রা শুরু করছে, তখন ওর ইউ কত থাকবে, প্রাথমিক বেগ কত থাকবে, 0। প্রাথমিক বেগ থাকবে এখান থেকে, প্রাথমিক বেগ ইউ সমান 0, তাই না? এবার বল যাত্রা শুরু করে 25 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছে, আবার ত্বরণ দিয়েছে এখানে, এফটা দেওয়া আছে, দিয়ে আমার বলেছে বেগটা চেয়েছে, মানে কি এখানে দেখো ত্বরণ এফ সমান দেওয়া আছে এখানে কত, আমার এফ সমান দেওয়া 25 সেমি পার সেকেন্ড স্কয়ার, আর টি সমান দেওয়া আছে আমার এখানে 2 সেকেন্ড দেওয়া আছে, আর ভি চেয়েছে আমার, তাই না? এটা চেয়েছে আমার। তাহলে দেখো এখানে আমি ফর্মুলা যেটা জানি, আমি দেখো জায়গা আছে অনেকটা, আমি কি জানি এফ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা জানি তো নাকি, একবার বললাম আমি, বেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনে ত্বরণ বলা হয়। এবার মান বসা একে একে, তাহলে এখানে এফ এর মান কত আছে, 25 আছে, এফ এর মান আছে 25, ওকে। আর ভি এর মান বের করতে হবে, ইউ এর মান 0 আছে, টি এর মান কত আছে, এখানে 2 আছে, তাহলে এখান থেকে ভি এর মান কত আসবে, উপরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে ভি এর মান আসছে আমার 50 সেন্টিমিটার পার সেকেন্ড, বুঝতে পারলে? আবার বলেছি দেখো এখান থেকে একটি বস্তু স্থির অবস্থায় যাত্রা শুরু করছে, 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে, 2 সেকেন্ড চললো, 2 সেকেন্ড চলার পর বস্তুটার বেগ কত হবে, ওকে। মানে কি পরের বেগটা চেয়েছে আমার, এখানে এই ফর্মুলায় করছে দেখো, তাহলে ইউ সমান কি, প্রাথমিক স্থির অবস্থা ছিল ইউ সমান 0 প্রাথমিক বেগ, আর এফ সমান দিয়েছে আমার 25 মিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড সেমি পার সেকেন্ড স্কয়ার হলো, আর টিটা দেওয়া হয় 2 সেকেন্ড, তাহলে ভিটা চেয়েছে আমার, প্রথম যে ভিটা যে পরবর্তীকালে যে বেগটা হচ্ছে সেটা দিয়েছে আমার। আমরা ফর্মুলা কি জানি, এফ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে 25 সমান হবে ভি মাইনাস ইউ বাই 2, তাহলে ভি সমান কত আছে 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা সে গুণ করে দাও, সরি সেকেন্ড হবে এটা, ওকে। নেক্সট চলে, এবার কারো কোশ্চেন থাকলে হ্যাঁ বলবো, না চুপচাপ থাকবেন, বুঝতে তাহলে চুপ থাকবে, না বুঝতে তাহলে কোশ্চেন করবেন। এবার দেখো নেক্সট দেখো, এটা এখানে বলেছে যদি 1 নিউটন বল 500 গ্রাম ভরের কোনো বস্তুর উপর কাজ করে, তবে বস্তুটির ত্বরণ কত হবে। তাহলে মেইন জিনিস এখানে সিম্পলি যেটা মনে রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে তোমার 500 গ্রাম আছে আর নিউটন আছে, দুটো এখানে এককটা চেঞ্জ করতে হবে আমাকে, বুঝতে পারলে? এখানে আমাকে এককটা চেঞ্জ করতে হইবে। এখানে 1 নিউটন আছে, তাহলে 1 নিউটন যেটা আছে সেটা 500 গ্রাম আছে, তো নিউটন যদি এখানে 1000 করে তোমাকে 1000 গ্রাম 1000 মিটার পার সেকেন্ড করে দেবো। চলো কারণ এর এই জানি পি সমান কি জানি আমরা, কি উত্তর হবে নাকি, কি বলো দেখছি, গুড, মানে 2 আসতে পারে মেবি। পি সমান কি জানি আমরা, পি সমান জানি এমএফ জানি তো নাকি, এটা জানি আমি। এবার দেখো এখান থেকে এখানে তুমি দুটো ভাবে করতে পারো, এই যে 500 গ্রাম আছে সেটা যদি আমি মিশে নিয়ে যাই, কেজিতে নিয়ে যাই, এখানে ভরটা কত আছে, এম সমান কত আছে আমার 500 গ্রাম আছে, তাই না? এটা যদি কেজিতে নিয়ে যেতে হবে, কেজিতে যদি একই একক নিয়ে করতে হবে। হ্যাঁ, এই নিউটনটা আমার কি এসআই একক, এটা হয়ে সিপিএস চলে গেছে, তাহলে দেখো এটাকে, তাহলে গ্রামটা কেজিতে নিয়ে, সরি কেজিতে হয়, এই নিউটনটা কেজিতে আসবে তো, তাহলে এটা কেজিতে নিয়ে যেতে হবে আমাকে গ্রামটাকে, তাহলে এই কেজিতে নিয়ে গেলে কি করতে হবে, 500 বাই 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে কেজি আসবে, তাহলে কেজি মানে কত আসবে, 1/2 কেজি। এই পর্যন্ত কারো অসুবিধা নেই। এবার দেখো এখানে আমার কি দরকার, এখানে ত্বরণ দরকার, এফটা দরকার এখানে, তাহলে এফ সমান কত আসবে এখানে দেখো, তাহলে এফ সমান আসবে এখানে পি বাই এম আসবে, তাই না? পি এর মান এখানে কত আছে, পি এর মান আছে আমার এখানে 1, আর এম এর মান কত পেয়েছি, 1/2 পেয়েছি, আর একক কি হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এখান থেকে কত আসছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারো কোশ্চেন থাকলে বলো, অঙ্ক শেষ। কারো কোশ্চেন থাকলে বলো, নাই আশা করি নাই, থাকলে বলবো। হ্যাঁ, আমি নেক্সট গেলাম। তাহলে দেখো নিউটনের তৃতীয় সূত্র, চলো প্রথম দ্বিতীয় শেষ। হ্যাঁ, তাহলে প্রথম দ্বিতীয় শেষ হয়ে গেছে। আর প্রথমটাতে কি পেয়েছিলাম আপনি রিকল করে দিই, প্রথমে পেয়েছিলাম আমরা ফার্স্ট লয়ে ফার্স্ট লয়ে কি পেয়েছিলাম, বলের সংজ্ঞা, আর কি পেয়েছিলাম, জাড্যের ধারণা, মানে জাড্য সম্বন্ধে পেয়েছিলাম। ঠিক আছে, সেকেন্ড ল দেখে, সেকেন্ড লয়ে পেয়েছিলাম, সেকেন্ড লয়ে মেইনলি কি পেয়েছিলাম বলো তো, সেকেন্ড লয়ে পেয়েছিলাম ভরবেগ, স্যার বলের সংজ্ঞা, ভরবেগের ধারণা। ঘাত বল, হ্যাঁ, বলে ঘাত পেয়েছিলাম, ভরবেগ পেয়েছিলাম, হ্যাঁ বলের ঘাত পেয়েছি, বলের ঘাত, বলের পরিমাপ, বলের গাণিতিক সংজ্ঞা, হ্যাঁ ওটাই, হ্যাঁ বলের পরিমাপকে গাণিতিক সংজ্ঞা হয়ে পড়ছে, ওইটা মনে রাখবেন, একই জিনিসই।
পরিমাপ এগুলো মনে রাখবে। হ্যাঁ, এগুলো থেকে কোশ্চেন তুলে তোমার বিশেষ করে ওয়ান ডে এক্সাম যেগুলো আছে রাজ্যের পরীক্ষাতে প্রচুর কোশ্চেন দেখে নেন। একক বল যেটা আছে বল পেয়েছে, বল নিয়ে যা আসবে সব কিছু তাহলে বলের সঙ্গে এসে পেয়েছিলাম আমরা কি বলছে তোমার প্রথম লাইন, এই দুটো মনে রাখবে। দ্বিতীয় আর সেরকম কিছু নেই এখানে। আর প্রথম গতি প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্র ছিল বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু ছিল স্থির থাকে এবং কি বলছে চলমান ওই বস্তু সারা জীবন চলতে থাকে বস্তু সমবেগ নিয়ে। আর সেকেন্ড লটা কি বলেছিলাম, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির বলের পরিমাপের সমানুপাতিক এবং যেদিকে তোমার বলটা পড়ে হবে সেই দিকে তোমার ইয়েই হবে কি বলছে বল কি বলছে তোমার বলটা তার দিকের দিকে পরিবর্তন হবে কি বলছে পড়বে, যেটা ইংরেজি বাংলায় যেটা বলতে গেলে। হ্যাঁ, ভরবেগের পরিবর্তন বলের দিকের দিকে হবে। আবার বলি ভালো করে শুনে নেবে ভালো করে। হ্যাঁ, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে এবং বল যেদিকে প্রযোজ্য হবে সেই দিকে তারই হবে কি বলে তোমার বল কি বলছে বলটা বস্তু সেই দিকে যাবে। বুঝলে, এরকম যদি দেওয়া থাকে এই দিকে পড়ছে তো তাহলে এই দিকে যাবে। তারপর নেক্সট দেখো নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। খুব তোমরা এটাই বলো, তোমাকে কেউ মারলে তুমিও মারবা, কিছু করার নাই। তো এটা মনে রাখবে। বাস্তব উদাহরণ সাঁতার কাটার সময়, এটা মনে রাখবে। আর নেক্সটে দেখো নৌকা থেকে লাফ দেওয়ার সময়, এগুলো মনে রাখবে। তারপরে বাঁশ দিয়ে নৌকা চালার সময়, এগুলো সব তৃতীয় সূত্র নিউটনের, উদাহরণগুলো মনে রাখবে। বলকে যদি কোনো বস্তু ফেলো তাহলে দেখে লাফাবে, বলকে যদি ফেলে দাও প্রতিক্ষেপণ যেটা বলতে গেলে। লিফটে ওঠার ক্ষেত্রে দেখো, লিফটে ওঠার ক্ষেত্রে এটা একটু দেখে নাও। লিফটে ওঠার ক্ষেত্রে তুমি ইমাজিন করো, লিফটের ব্যাপারে ইমাজিন করো। হ্যাঁ, ইজি জিনিস ভাববে। যখন তুমি ধরো লিফটে দাঁড়িয়ে আছো, বসে আছো লিফটে, তো দেখো তুমি লিফটে বসে আছো, যখন দেখবে তুমি উপর দিকে উঠতে শুরু করলো, হঠাৎ করে লিফটের উপর দিকে উঠতে লাগলো, তখন কি মনে হয় তোমাকে? দেখবে তোমাকে ওজন ভারী ভারী লাগে। একটু ফিল করো, তুমি যখন লিফটে থাকো উঠে দেখবে ওজন ভারী ভারী লাগে। এবার যখন যদি না উঠে থাকো, সামনে যখন উঠতে যাবে না তখন দেখবে তখন বস্তুর ব্যক্তি নিজের ওজনের চেয়ে বেশি মনে হবে। এবং এরকম কোশ্চেন দিবে, কোনো বস্তু যখন লিখতে থাকে এবং সেটা উপর দিকে যায় তাহলে কি কি ওজনের পরিবর্তন হবে? তাকে ভারী মনে হবে। হ্যাঁ, যে তোমার চেয়ে নিয়ে যাচ্ছে উপর দিকে, অভিকর্ষণ উপর দিকে নিয়ে যাচ্ছে। নেক্সট দেখো যখন তুমি উপর থেকে নিচে নামবে তখন আমাকে লাগবে কি বলছে হালকা লাগবে, কিন্তু ওজন কম লাগবে বা হালকা লাগবে। ওকে, আর উপরে যখন একটু ভারী লাগবে, উপর থেকে নিচে নামবে তখন হালকা লাগবে। আর যখন ইটা কি বলে তোমার ছিঁড়ে যাবে, কোনো অবাধে পড়ছে একবারে সিম্পলি মানে ছিঁড়ে গেছে লিফটের দড়ি, এটা পরীক্ষা দেয়। এটা দেয় পরীক্ষা বেশি। হ্যাঁ, যখন ছিঁড়ে গেছে তখন কি মনে হয়? তোমাকে ভারী মনে হবে, মনে হচ্ছে তোমার কোনো ওজনই নাই। এরকম মনে রাখবে। ঠিক আছে, প্রবলেম নাই। নেক্সট চলো, আই থিঙ্ক আজকের মতন শেষ। বলো কারো কিছু প্রবলেম থাকে, অল্প অল্প করাই। যদি তোমাদের থাকে তাহলে বেশি করে নিবো। আমি ভেবেছিলাম টাইম লাগবে, তাড়াতাড়ি হয়ে গেছে তোমাদের 2-3 তাড়াতাড়ি। বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো। কারো কোনো প্রবলেম থাকলে বলো। বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো। প্রথমে দু একটা কোশ্চেন কি করে দেখতে পাইনি। কি বললা? প্রথম দিকে দু একটা কোশ্চেন কি করেছেন দেখতে পাইনি। দাঁড়াও, প্রথম দিকে কিছু বলিনি, এইটা এই ছিল তোমার সূত্র, প্রথম সূত্রটা ছিল বলে দিয়েছি, বারে বারে রিপিট করেছি পড়ে দাও এগুলো। ঠিক আছে, এইগুলো হয়েছিল। প্রথম সূত্র এইগুলো হয়েছিল, যেগুলো বললাম পরে রিপিট করলাম না, রিভিশন দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলো বুঝতে পেরেছো সবাই ঠিকঠাক? আচ্ছা, বুঝতে পেরেছি হুম, স্যার। ফার্স্ট ল এর কোনো অঙ্ক নাই? বলো। ফার্স্ট লাইন তো সঙ্গে নেই তোমার কিছুরই, তোমার কি অঙ্ক করে থাকে ওটা কোনো গাণিতিক গ্রুপই নাই। ফার্স্ট লাইন কোনো গাণিতিক গ্রুপ নাই, ও যাতে ধারণাটা পাওয়া যায় আর বলের কি তার সঙ্গেটা পাওয়া যায় তোমার। কি করে আসবে তৃতীয়টা কাজের সাথে বলের জন্য। হ্যাঁ, ফার্স্ট লাইন তোমরা শুধু মনে রাখবে যে ওই যে যদি চলতে শুরু করে হঠাৎ করে বাস চলতে শুরু করে আর পিছন দিকে হেলে পড়ি কেন, জারদের থেকে পাওয়া যায়। সেটা হচ্ছে তোমার গতি জারদের জন্য। বাস যদি হঠাৎ করে থেমে যায় তাহলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, এটা হচ্ছে তোমার কিসের জন্য? স্থির জারদের দরুন। আর যখন তোমার ওই যে কাঁচি সান দিতে যাও দেখবে আগুনের ফুলকিটা উড়ে না, যেদিকে ঘুরছে এটা, ওই আগুনের ফুলকিটা ওই দিকে ঘোরার চেষ্টা করো, ওর দিকে। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে তোমার দিক এই জাতির জন্য। দিক জাতীয় আছে না, স্থির জাতীয় ওই জাতীয় মনে রাখবেন।
ঠিক আছে তোমার ইচ্ছে কি ওই ফুট এক্সারসাইজ মিস্ত্রি যা কোশ্চেন ছিল বলো। ও বলছেন যে স্ত্রী জাড্য আর গতি জাড্যর সংজ্ঞা যদি মনে থাকে তাহলে তো ফার্স্ট লেয়ার সংজ্ঞা বের করা যাবে। হ্যাঁ ফার্স্ট লয় থেকে ওই ফার্স্ট লয় ওটাই তোমার কিছু নেই বুঝতে পেরেছো। সেকেন্ড লটা দেখে নাও, সেকেন্ড লটা মনে রাখবে তো, সেকেন্ড লটা বলে দিলাম। ঠিক আছে, বল যে দিয়ে কাজ করো বলের পরিবর্তন সেটাই করবে। ঠিক আছে, এটা বলতে চাইছিলাম আমি। আর কিছু বলো, একটু একটু করায়, এরপরে হয়তো বেশি করাবো যদি প্রবলেম না থাকে তোমাদের, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার বুঝতে পারবো স্যার, এর আগে তো বলতে পারলাম স্যার কিছু ক্লাস কি বললা? বুঝতে পারলাম না, তোমার কথা বলো। কি বললা? তো নেটওয়ার্ক প্রবলেম আছে, নেটওয়ার্ক দেখো। বেশি করে করাবো বলছো? বলছি স্যার ম্যাথ গুলো বেশি করে করান, ম্যাথ গুলো। হ্যাঁ হ্যাঁ ম্যাথ করে দেবো, মানে যেটুকু যতটা আছে ম্যাথ যেটুকু করাবে না তোমার, এই যে সেকেন্ড সূত্রের জন্য যেটুকু করা আছে না, এটাই না, আর কিছু লাগবে না। এখনো করা যাবে অনেকটা, কিন্তু করাবো না, ছাড়ো, টাইম লেগে যাবে। কার্যটা শুরু করা যেতে পারে, কার্যটা করালে অনেক বেশি নাই বলে দেওয়া যেতে পারে, কিন্তু থাক পিপিটি বানিয়ে করাবো, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। লিখতে প্রচুর হবে, লেখা যাচ্ছে খুব সুন্দর, অসুবিধা নেই। আর আস্তে আস্তে এই হ্যাবিট হয়ে যাবে, তখন তোমার প্রবলেম হবে না, হাতে লেখা ভালো হতে লাগবে। নোট করাবে দিবে অনেক, কি বললা? নোট করাবে দিবে নোট। মধ্যে দেবো, আগে শেষ করি একটু একটু করে দেবো, আমি টাইম পেয়ে পরে করে দেবো সব, কালকে হবে না, দেখছি আমি সময় পেয়ে করে দেবো, দিতে পারলে দেবো। আগে এই এমসিকিউ তোমার দেওয়া উচিত, এমসিকিউ তোমার সায়েন্সের গুলো আগে শেষ হয়ে তারপরে করবো, সিলেবাস শেষ করে দেবো। কি বলছে তোমার সায়েন্স যেটা আছে সেকেন্ড মান্থে, যেটা এমসিকিউ করো সবাই পারবে, একটা এমসিকিউ মার্ক করবে না। আর বাকি যারা সাবজেক্ট আছে ওগুলো দিয়ে দেবো টুকটুক করে, ওটা বাড়িতে বলতে হবে। ঠিক আছে তাহলে, হ্যাঁ বাড়িতে করো, আজকের মতন ক্লাস কমপ্লিট করি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো গান গান বলো বলো বলো, জায়গা ফাঁকা কোন দিকে আছে এখানে? চলে আসছে না। স্যার বলছি স্যার পারমাণবিক কেন্দ্রের প্রথম মহিলা প্রধান হচ্ছে স্যার আর এম নাচাম্মাই। হুম হুম। তো ওটা বলো। বলছি কেটি, ওই কেটি মানে কি স্যার? ওটা কর্ণাটক হবে, ওখানে কেটি চলে এসে আবার না, আমি বলেছিলাম তোমাদের ক্লাস শুনুই নাকি ভুলে গেছো। ওটা কর্ণাটক, কেটি যেটা আছে না, ওটা যে ইটা আছে কর্ণাটকে আছে। হ্যাঁ ইস্তান, কর্ণাটক। ঠিক আছে। ভালো লিখতে আছে তো, সুন্দর লাগে দেখতে এখন এটাতে। ঠিক আছে পড়ো, হ্যাঁ বুঝে বুঝে দিচ্ছি, প্রতিদিন ক্লাস দিচ্ছি, এগুলো কিন্তু আশা করি সায়েন্স মধ্যে কোশ্চেন লাগবে না, আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, খুব স্পিড হয়ে যাবে যদি বুঝতে পারো তোমরা। যেটুকু করাচ্ছি বাড়িতে রিভিশন দাও খুব ভালো করে, হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকের মতো কমপ্লিট করলাম, হ্যাঁ বেরিয়ে যাও সব।